নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। গুড মর্নিং সবাইকে। চলো আজকে দিনটাকে শুরু করি। ওকে আগে খাবার দিয়ে এসেছিলাম। খাবার দিতে গেছি, গিয়ে ওকে জিজ্ঞেস করলাম তো কী রান্না করব। ভাত করব। তো যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, আমাকে বললো যে না, ভাত করতে হবে না, এই বৃষ্টির ওয়েদারে ভাত টাত করো না, একটু খিচুড়ি করো, বেগুন ভাজা করো, আর হচ্ছে ডিম করো। তা ভাবলাম বেগুন ভাজা করব না বেগুনি করব। বললো না না, বেগুন ভাজা করতে হবে না, তাহলে বেগুনিই করো। শুধু বেগুনি তো দিয়ে তো আর খাওয়া হবে না, তো বেগুনি করেছিলাম। আর খিচুড়িটা কীরকমভাবে করছি তোমরা হয়তো অন্য রকমভাবে করো, অনেকে অনেক রকম, সবার রান্নার টেকনিক তো একরকম হয় না, সবাই একরকমভাবে রান্নাও করে না। তো আমি আগে ডাল আর সবজিটা মানে আলু, গাজর আর বিনস, কাঁচা লঙ্কা, এগুলো ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যতটা জল লাগে দিয়েছিলাম, কারণ চালটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নাহলে চালটা একদম গলে যাবে। সেই জন্য আগে ওগুলো সেদ্ধ করে নিয়েছি। ওগুলো যখন সেদ্ধ হয়ে মানে ডালটা যখন গলে এসছে বলতে 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গিয়ে চালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। তার চালটা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন সেই চাল ডাল যেটা সেদ্ধ আছে তার মধ্যে একটু হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার আর আমি মশলাটা কষাচ্ছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। অনেকে পাঁচফোড়ন দেয়, আবার অনেকে দেয় না, আমি দিয়েছিলাম পাঁচফোড়ন। আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, একটু রাঁধুনি যদি বেটে দিতে পারো খুব ভালো হয়, আমি দিয়েছিলাম। তার মধ্যে একটু রাঁধুনি দিয়ে মশলাটা কষিয়েছিলাম। এবার তোমার খিচুড়িতে অনেকেই টমেটো খায়, আবার অনেকেই টমেটো খায় না। আমার ভালো লাগে টমেটো খেতে, তাই জন্যই আমি দিয়েছিলাম টমেটোটা। আর নামানোর আগে মানে যখন মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঘি, গরম মশলা, কাজু কিশমিশ এগুলো দিয়েছিলাম। কাজু কিশমিশ না দিলে ও আবার খুব একটা পছন্দ করে না, আমারও ভালো লাগে না। কাজু কিশমিশ দিলে টেস্টটা বেশ অন্যরকম লাগে, তো বেশ ভালো লাগে। ঘি, গরম মশলাটা দিয়ে নিলাম। আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ভাজবো পাঁপড় ভেজে নিয়ে তার মধ্যে ওই একই তেলের মধ্যে, যেহেতু তেলটা অনেকটা দিয়ে দিয়েছি, তো ওই একই তেলের মধ্যে এই দেখে নাও পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর আমাদের কর্তামশাই তো উনি পাঁপড় খেতে মানে এক্সপার্ট, এত ভালোবাসে পাঁপড় খেতে। তো পাঁপড় করেছিলাম আর বেগুনি ভেজেছিলাম, এরকম গোল গোল করেই ভেজেছি। বেগুনিগুলো আজকে না ফোলেনি ঠিকঠাক, সবসময় একরকম হয় না যদিও। তো বেগুনি করেছিলাম। আর এই আলুর বড়া, কে কে এই আলুর বড়াটা খাও বলো, আমার বেশ ভালো লাগে। আমি অনেক দিন ধরেই খাই, যখন নাকি আলুর পকোড়া খেতে ইচ্ছা করে, এবার আবার আলু গ্রেট করব বা করব, তার থেকে এরকমভাবে করে খেলেও ভালো লাগে। তো ওই করেছিলাম। আর ডিম ভাজা। রান্না শেষ হলো। রান্না শেষ হওয়ার পরে এইবার দুজনে মিলে, ও চলে এসেছিলো যদিও অনেকক্ষণ আগে, তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। আলুর বড়াটা একটুখানি বেশি কালো হয়ে গেছে, মানে লাল হয়ে গেছিলো, অতিরিক্ত ভাজা হয়ে গেছিলো। তারপর আর যেহেতু দুপুরবেলা টাইম পাইনি ঘট বসানোর, দুপুরবেলা নর্মালি এমনি পুজো দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা ঘট বসিয়েছিলাম। বৃহস্পতিবার যেহেতু ছিল, তাই জন্য সন্ধ্যাবেলায় ঘট বসিয়েছিলাম। আর ওই পাশে বসা ছিল আমার গোলু, আর এইদিকে বসানো আছে আমার যে আরও এক গোপাল আছে, সে বসা ছিল। তার গাড়ি দেখেছো আমার গোলুর? 4 চাকা গাড়ি, ময়ূর, পাখি সব কিছু নিয়ে বসেছে একদম। দেখো কীরকম তাকিয়ে রয়েছে ড্যাব ড্যাব করে এদিকে। তো সবার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও, কমেন্টস করো, লাইক করো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম দেবা বনিস লাইফস্টাইল, আর ফেসবুক পেজের নাম বনি ঝিলিক মণ্ডল। কার কার বাড়িতে গোপাল আছে সবাই সবার বাড়ির গোপালের একটা ছবি কমেন্টসে পোস্ট করবে, আর আমি দেখতে চাই সবার বাড়ির ছোট্ট বাচ্চা গোপালকে। সবাই সবার আদরের গোপালের ছবি প্লিজ পোস্ট করো। আর সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।